মাঠের জাল ছেঁড়া, তা তুলে বাড়ি নিয়ে যাওয়া, চেয়ার ভেঙে ফেলা, কিছুই বাদ যায়নি। ঘটনার দিনেই গ্রেফতার করা হয়েছিল অনুষ্ঠানের মূল আয়োজককে। কার্যত বলাই যায় গোটা ঘটনায় বলির পাছা করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজককে। সমস্ত কিছুর জন্যই দায়ী করা হয়েছিল তাকে। চুপ করে সবকিছু সহ্য করতে হয়েছিল তাকে। সেই সময় যেন আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে মিলে গিয়েছিল বাংলার এক প্রবাদ, হাতি পাকে পড়লে মশাও লাথি মারে। সেই সময় চারিদিকে একটাই নাম ঘুরে বেড়াচ্ছিল, শতদ্রু দত্ত। 13ই ডিসেম্বর 2025 কলকাতায় পা পড়েছিল লিওনেল মেসির। গোট ট্যুরের অংশগ্রহণ করতে এসে 14 বছর পর কলকাতায় পদার্পণ করেছিলেন লিও। কিন্তু তার মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই অঘটন। মেসি, সুয়ারেজ, রদ্রিগো, দিপল মাঠে ঢোকার পরেই কোথা থেকে প্রচুর লোক এসে ঘিরে ফেলেন মেসিদের। এরপর যতক্ষণ মেসিরা মাঠে ছিলেন ততক্ষণ মেসিদের ঘিরে ছিলেন সেই লোকেরাই। ফলে মেসিকে এক ঝলক চোখের দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন হাজার হাজার মেসি ফ্যান। এরপরে তাদের রোষ গিয়ে পড়ে স্টেডিয়ামের উপর। সেখানে ছিলেন মূলত উদ্যোক্তা, ছবি শিকারী, নেতা, মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠজনেরা। অভিযোগ, মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন অরূপ। প্রভাবশালীদের ভিড়ে একসময় মাঠে ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছিল। মেসির সতীর্থ লুইস সুয়ারেজের পেটে কারো কনুইয়ের গুঁতো লাগে, কারো নখের ঘায়ে ছড়ে যায় রদ্রিগো ডিপলের হাত। পরিস্থিতি বেগতিক বুঝে মেসির নিরাপত্তা রক্ষীরাই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তারপরে শুরু হয় স্টেডিয়ামের গ্যালারিতে তাণ্ডব। ক্রুদ্ধ দর্শকেরা মাঠে ঢুকে পড়েন। শতদ্রু দত্ত দাবি করেছিলেন দর্শকদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বারবার সরে যেতে অনুরোধ করা হলেও কেউ কর্ণপাত করেনি, যার ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা এক ঝলকও মেসিকে দেখতে পাননি। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় যুব ভারতী। ক্ষুব্ধ জনতা চেয়ার ভাঙা থেকে শুরু করে মাঠের কার্পেট তুলে নিয়ে যাওয়ার মতো নজিরবিহীন তাণ্ডব চালায়। আদালতে শতদ্রুর জামিনের বিরোধিতা করে পুলিশ জানিয়েছিল প্রায় 35,000 দর্শক মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। 19 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা ছিল পুলিশের। মানে সব দিক থেকেই সব অভিযোগের তীর ছিল শতদ্রু দত্তের দিকে। বিধাননগর দক্ষিণ থানায় ওই ঘটনা নিয়ে 2টি পৃথক মামলা হয়েছিল। প্রথম মামলায় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিল শতদ্রু দত্ত। 38 দিন জেল খাটতে হয়েছিল তাকে। রাজ্য পালাবদলের পর শতদ্রু সাফ জানিয়ে দেন আর চুপ থাকবেন না। বস্তুত দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট লিখেছিলেন তার টিমের কাছে জোর করে অ্যাক্সেস কার্ড চাওয়া হয়েছিল, না দেওয়ায় তাদের ঘরবন্দি করে রাখা হয়। সেই পোস্টে তিনি দাবি করেছিলেন স্রেফ আমার ইভেন্ট নষ্ট করা হয়নি, তার বিরুদ্ধে ষড়যন্ত্রও করা হয়েছিল। এবার সবকিছুর হিসেব নেবেন তিনি, তাও জানিয়ে দিয়েছিলেন। ভগবান সব দেখছেন বলেও জানান পোস্টে। লিওনেল মেসির সফর ঘিরে বিশ্ব দরবারে মাথা হেঁট হয়ে গিয়েছিল কলকাতার। মেসি কাণ্ডের ক্ষত এখনও টাটকা ক্রীড়াপ্রেমীদের মনে। তারই মাঝে রাজ্যে পালাবদল। অরূপ বিশ্বাসের নামের আগে বসেছে প্রাক্তন। অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী হওয়ার পরই মেসি কাণ্ডে এবার নয়া মোড়। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস এবং রাজীব কুমারের বিরুদ্ধে এবার এফআইআর করেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। 22,500 টিকিট নিয়ে ব্ল্যাক করেছিলেন অরূপ বিশ্বাস। বিস্ফোরক অভিযোগ শতদ্রু দত্তের। প্রথম অভিযোগ তো আমার হয়েছে এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তারপরে ওনারই রিলেটিভ জুই বিশ্বাস এবং আরও কিছু আমলা, প্লাস পুলিশের এগেনস্টে যেহেতু কেস, তখনকার এক্স ডিজি, এখনকার এক্স ডিজি রাজীব কুমারের এগেনস্টও রেখেছি আমরা। প্রথম তো মাঠে ইন্ট্রুশনের জন্য আমরা দিয়েছি। সেকেন্ডলি যে উনি যে গায়ের জড়ি করে আমার থেকে 20-22 হাজার টাকা 22,000 টিকিট নিয়েছিলেন, আমার মনে হয় উনি সেই টিকিটগুলো হয়তো কোথাও বিক্রি করেছেন, এটাও আমার মনে হয়। প্লাস আরও উনি আমাকে অনেক 5-10 হাজার টিকিটের জন্য আমাকে হুমকি দিয়েছিলেন, শুধু টিকিটের জন্য না, প্লাস অ্যাক্সেস কার্ডের জন্য আমাকে হুমকি দিয়েছিলেন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস। এবং জুই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে। তো আমি সেটা রাজি হইনি বলে উনি লাস্টে মন্ত্রীর ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মাঠে ঢুকেছিলেন। আপনারা এটা জানবেন না, জুই বিশ্বাস এবং জুই বিশ্বাসের অ্যাক্সেস কার্ড মাঠে ছিল না। উনি ঢুকে শুধু মাঠে ঢোকেননি, উনি ফটোও তুলেছেন। এবং আমি একজনকে আমার সঙ্গে রয়েছে, এর নাম সঞ্জয়,
এ প্রত্যক্ষদর্শী মানে এ প্রথম দর্শক হিসেবে মাঠে ঢুকেছিল। কত বড় পুলিশের বিফলতা, মানে আপনি ভাবুন, ও দর্শক হয়ে ঢুকে ও মাঠে মেসির সঙ্গে ছবি তুলছে মাঠের মাঝখানে। তার মানে বোঝা যাচ্ছে একটা জেড প্লাস আর জেড ক্যাটাগরি সিকিউরিটিতে একটা দর্শক সে মাঠে ঢুকে গিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছে। ওর মতন কম করে 150-200 লোক এরম মাঠে ঢুকেছে। ও বলছে ওর তো দোষী, ও নিজেই দেখেছে যে এরম করে মাঠে ঢুকেছে এবং ওর কনসিয়েন্সে লেগেছিল যে আমার মতন একটা লোক যে একটা ইভেন্ট এত বড় করেছে তার উপর যে ইনজাস্টিসটা হয়েছে ও আমাকে অনেক দিন ধরেই বলছিল। তখন আমি বললাম ঠিক আছে, আমি যেদিনকে এফআইআর করবো সেদিন তুই থাকিস। ও আজকে আমার সঙ্গে ছিল এবং আমাকে বললো কথাটা। এবং দেখুন, একটা জেড ক্যাটাগরি জেড প্লাস ইভেন্ট যেখানে চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার চিফ গেস্ট হওয়ার কথা ছিল, তাতে যদি এই ধরনের মানে সিকিউরিটি কম্প্রোমাইজ হয় তাহলে বোঝা যায় যে আমাকে কিরমভাবে ভিকটিম বানানো হয়েছিল। আগামী দিন 50 কোটি টাকা মানহানি মামলার করার সিদ্ধান্ত নিয়েছেন শতদ্রু। শুধু তাই নয়, 50 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। শতদ্রুর দাবি, তার কাছ থেকে জোর করে একাধিক লোকের মাঠে ঢোকার অনুমতিপত্র নিয়েছিলেন অরূপ বিশ্বাস। জুই বিশ্বাসের নাকি মাঠে ঢোকার কোনো কার্ডই ছিল না, তারপরেও মাঠে ঢুকেছিলেন এবং ছবিও তুলেছিলেন। জানিয়েছেন অরূপ এবং জুইয়ের সঙ্গে আরও অনেকেই মাঠে ঢুকেছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হচ্ছে, সবার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়ে রাখেন শতদ্রু। আজ যে এত দর্শক যারা মাঠে এসেছিল তারা কেন দেখতে পায়নি? কেন শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না, শো ফ্লোতে অনেক আমলারা ছিল না, শো ফ্লোতে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ছবি তুলেছেন, তারাও ছিল না। এই যে মাঠে ঢুকে আর এত লোক ঢুকলো, এই যে অরূপ বিশ্বাসের এত সিকিউরিটি গার্ড, এত ইউটিউবার কী করে ঢুকলো? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই উনি এইটা করেছেন, আমি মানে স্যাবোটেজ করেছেন। এবং পুলিশ, যেখানে আমি ডিজিকে 4 দিন আগে ইভেন্টের গিয়ে আলাদা করে বলে দিয়েছিলাম যে মাঠে লোক ঢোকবার চান্স আছে, সিপিকে বলেছি, জয়েন্ট সিপিকে বলেছিলাম, ওনারা তার মানে মন দেননি। কেন আমি যখন ওনাকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম, উনি তারপরে আমাকে হুমকি দিয়েছিলেন মাঠটা আমার, আমি দেখে নেবো। আমি যেই অ্যাক্রেডিটেশন কার্ডটা দিয়েছি, আমার কোনো লোক উইদাউট আইডি কার্ড ছিল না মাঠে, এবং মাঠে আমার পিআর আর আমার 2-3 জন টিম ছাড়া মাঠে কেউ ঢোকেনি। বাকি লোক হলো বাইরের লোক এবং অরূপ বিশ্বাসের লোক এবং স্পোর্টস ডিপার্টমেন্টের, সল্টলেক ডিপার্টমেন্টের অনেক পুলিশের লোক ঢুকেছে, তাদের ফ্যামিলিরা ঢুকেছে। আমরা সব আইডেন্টিফাই করছি একটা একটা করে। এখন ইনিশিয়ালি এনাদের জন্য নামে কেস করেছি, এরপর আরও কেস করবো। মানহানির মামলাটা তো কোর্টে করতে হবে, মানহানির মামলা এফআইআরে হয় না। সিভিল স্যুটও করছি, 50 কোটি টাকার আমি ডিফেমেশন কেস করছি আর 50 কোটি টাকা কম্পেনসেশন ড্যামেজের কেস করছি। একসময় গোটা ঘটনার দায় গিয়ে পড়েছিল এক ব্যক্তির কাঁধে। সেই ব্যক্তি এবার পাল্টা লড়াইয়ের ময়দানে। মেসি কাণ্ডে এতদিন যার নাম ছিল অভিযুক্তের তালিকায়, এবার তিনিই তুলছেন বিস্ফোরক অভিযোগ। পালা বদলের পর বদলাচ্ছে সমীকরণও। প্রশ্ন উঠছে, যুব ভারতের সেই বিশৃঙ্খলার নেপথ্যে আসল দায় কার? টিকিট ব্ল্যাক থেকে শুরু করে প্রভাব খাটিয়ে মাঠে প্রবেশ, এবার একে একে সামনে আনার হুঁশিয়ারি শতদ্রু দত্তের। মেসিকে ঘিরে সেই বিতর্কিত রাতের পর কেটে গিয়েছে কয়েক মাস, কিন্তু যুব ভারতের সেই তাণ্ডব, ক্ষোভ আর বিশৃঙ্খলার স্মৃতি এখনও দগদগে। এবার সেই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানুতরের কেন্দ্রে। শতদ্রুর অভিযোগ কতটা সত্যি? তদন্তে উঠে আসবে কি নতুন কোনো তথ্য? এখন সেই দিকেই নজর ক্রীড়া মহল থেকে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।